দোকান কিংবা কোনো একটা প্রতিষ্ঠান হোক, সেই প্রতিষ্ঠানে কিন্তু ট্রেড লাইসেন্সটি বাধ্যতামূলক। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যবসা শুরু করুন। অনলাইনের কাজ শিখুন। আজকে ২৯তম পার্টে আপনাদেরকে দেখাবো যে কিভাবে অনলাইনে ট্রেড লাইসেন্সের আবেদন করবেন। সেটা ইউনিয়ন পরিষদ হোক, সিটি কর্পোরেশন হোক কিংবা পৌরসভা হোক। আপনি অনলাইনে অ্যাপ্লাই করার পর ইউনিয়ন কিংবা পৌরসভা, সিটি কর্পোরেশনে গিয়ে তাদের কিছু চার্জ আছে, সেই চার্জটা রেখে আপনাকে ট্রেড লাইসেন্স প্রদান করবে। তার আগে আপনি অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন দেখাবো। অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে প্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর আপনারা ব্রাউজারে লিখবেন প্রত্যয়ন। প্রত্যয়ন লেখার পরে প্রত্যয়নের যে প্রথম যে সার্ভারটা আসছে, এই সার্ভারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা লগ ইন করে নেবেন। যারা লগ ইন করতে পারেন না, যাদের একটা অ্যাকাউন্ট নেই, তারা কিভাবে অ্যাকাউন্ট করবেন আমার এই যে ভিডিওটা, এই ভিডিওটা দেখে আসবেন। তাহলে আপনি পুরোপুরি একটি অ্যাকাউন্ট সম্পন্ন করতে পারবেন। তো লগ ইন করলাম আমি। তো অ্যাকাউন্ট সম্পন্ন করার জন্য আপনার পুরোপুরি কিন্তু 100% অ্যাকাউন্ট সম্পন্ন করতে হবে। কারণ 100% যদি না করেন তাহলে কিন্তু এই সেবাগুলো গ্রহণ করতে পারবেন না। তো কিভাবে করবেন এই ভিডিওতে দেখেন, ধাপে ধাপে আকারে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে 100% কমপ্লিট করবেন, সমস্ত কিন্তু বিস্তারিত দেখিয়েছি। তো ভিডিওটি মিস না করে এই ভিডিওর লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনার ওইখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন। তো আজকে ট্রেড লাইসেন্সের কিভাবে আবেদন করবেন সেটাই দেখাবো। এই ড্যাশবোর্ডে আসার পরে আমরা যদি নিচে আসি, নিচে আসার পরে এখানে দেখতে পাই যে ট্রেড লাইসেন্স। এই ট্রেড লাইসেন্সে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন সনদ প্রাপ্তির জন্য নিবন্ধিত নাগরিক হিসাবে আপনার ঠিকানা সহ সাধারণ তথ্য দিয়ে প্রোফাইল 100% সম্পূর্ণ করার প্রয়োজনীয়তা রয়েছে। তার মানে আপনি 100% কমপ্লিট করতেই হবে বাধ্যতামূলক যদি আপনি সেবাটি পেতে যান। তারপরে এই যে আবেদন করুন, আমার যেহেতু আগে থেকেই 100% কমপ্লিট করা আছে, এই জন্য আমার মনে করেন যে নাম, পিতার নাম, মাতার নাম, মোবাইল নাম্বার সবকিছু দেওয়া আছে। আর এখানে দেখেন স্বত্বাধিকারীর তথ্য, টোটাল তথ্য কিন্তু আমার এই পাশে দেওয়া আছে। করা কমপ্লিট হয়ে গেলে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পরে দেখেন প্রতিষ্ঠানের তথ্য। এখানে এই যে প্রতিষ্ঠানের নাম, তারপরে প্রতিষ্ঠানের নাম ইংরেজিতে, প্রতিষ্ঠানের ধরন বাংলায়, প্রতিষ্ঠানের ধরন ইংরেজিতে। এখানে আপনার প্রতিষ্ঠানের নামটা লিখে দিবেন। আপনারা বাংলা লিখে দিবেন, বাংলায় আপনার প্রতিষ্ঠানের নামটা লিখে দিবেন। যেমন আমি বাংলায় লিখে দিচ্ছি আবিদ কম্পিউটার একাডেমি, এবং প্রতিষ্ঠানের ধরনও কিন্তু বাংলায়। এই প্রতিষ্ঠানের নাম এখানে ইংরেজিতে লিখে দিবেন। ইংরেজিতে লিখে দিলাম, ইংরেজিতে লিখে দেয়। এখন প্রতিষ্ঠানের ধরন বাংলায়, প্রতিষ্ঠানের ধরন আপনার প্রতিষ্ঠানটা কি, সেই প্রতিষ্ঠানের ধরনটা এখানে লিখে দিবেন। যে আমি লিখে দিলাম যে লিখার পরে প্রতিষ্ঠানের প্রকৃতি, এখান থেকে আপনারা একক নাকি যৌথক এটি লিখে দিবেন। কোম্পানি অন্যান্য যা হয় আপনার তা লিখে দিবেন। আমি যদি একক, তা একক দিলাম। ট্রেড লাইসেন্সের ধরন এখানে নতুন কিংবা নবায়ন। যদি আপনি নতুন ট্রেড লাইসেন্স করতে যান তাহলে নতুন দিবেন, আর যদি নবায়ন করতে যান, নবায়ন সংশোধন চাইলে সংশোধনে। আমার যেহেতু নতুন, আমি নতুনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন 3 নাম্বার ইংরেজিতে বিয়ের নাম, ব্যবসার শুরুর তারিখ। এই ব্যবসার শুরুর তারিখটা দিয়ে দিবেন। ব্যবসার শুরুর তারিখটা দিয়ে দিবেন। এখন কথা হচ্ছে যে এই যে স্টার চিহ্ন যতগুলো আছে, এগুলো কিন্তু আপনার বাধ্যতামূলক ফিল আপ করতেই হবে। স্টার চিহ্ন যতগুলো আছে প্রত্যেকটা কিন্তু আপনারা ফিল আপ করে দিবেন। দেওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পরে এখানে দেখেন কর অঞ্চল বাংলায়, কর অঞ্চল ইংরেজিতে। মানে কর অঞ্চল বলতে হচ্ছে আপনার যে জায়গায় আপনার দোকান কিংবা আপনার প্রতিষ্ঠান, সেই জায়গার নামটা এখানে লিখে দিবেন। যেমন আমি প্রথম বাংলায় দিবেন, এরপরে ইংলিশ, এরপরে কর অঞ্চলের ওয়ার্ড। আপনি কত নম্বর ওয়ার্ডে আছেন, আপনার ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন, সেটার কত নম্বর ওয়ার্ডে আছেন, আপনারা এই ওয়ার্ড নাম্বারটা এখানে সিলেক্ট করে দিবেন। এখন দেখেন প্রতিষ্ঠানের গ্রাম, হোল্ডিং এলাকা বাংলায় এখানে দিয়ে দিবেন। যেমন আমি দিয়ে দিলাম আবার নরসিংহপুরে। ইংরেজিতে আমি আবার ইংরেজিতে গ্রামের নামটা দিয়ে দিলাম। মূলধন সংখ্যায় ইংরেজিতে, যেমন আপনার প্রতিষ্ঠানের আনুমানিক একটা সংখ্যা দিয়ে দিলেন যে কত টাকা আছে, বা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ইউনিয়নটা এখান থেকে সিলেক্ট, আপনার ইউনিয়ন হলে ইউনিয়ন, সিটি কর্পোরেশন, পৌরসভা যেটাই হয় সেটা সিলেক্ট করে দিবেন। এই বিভাগ, আপনার যে বিভাগটা সেটা, তো এইগুলা কিন্তু আপনার ফিল আপ করতে হবে না। এইগুলা এই যে আগে যে ফিল আপ করছিলেন না, সেটি কিন্তু অটোমেটিকলি তথ্য কিন্তু এখানে চলে আসছে। চলে আসার পরে আপনারা সম্পূর্ণ করুন। এই সম্পূর্ণকরণে ক্লিক করার পরে আপনারা এই যে আপনার তথ্য হালনাগাদ করুন। এখানে সবকিছু তথ্য দেখতে পারবেন। দেখার পরে সব ঠিক আছে এখানে ক্লিক করবেন। এখন এই পাশে দেখেন, এই পরের যে পেজটা আমাদের সামনে আছে, ঠিকানার ধরন নির্বাচন করুন। এই ঠিকানার ধরন অফিসের ঠিকানা। তারপরে এখান থেকে অফিস নির্বাচন করুন। এখানে আমার অফিস ইয়ারপুর ইউনিয়ন, মানে আমার ইউনিয়ন, যেহেতু আমি ইউনিয়ন করে আমার ইউনিয়নটা কিন্তু চলে আসছে। তারপরে এখানে দেখেন
বাংলা এবং ইংলিশ আপনি যদি দুটোটাই নিতে চান তাহলে বাংলাও নিতে পারবেন এবং ইংলিশও নিতে পারবেন। একটা আলাদা করে যদি আমি বাংলা নেই শুধু খালি তাহলে বাংলায় টিক মার্ক থাকবে। আর যদি ইংলিশ, বাংলা, ইংলিশ দুটোটাই নেই তাহলে দুটোটা থাকবে। যেমন বাংলা যদি আমি সিলেক্ট করি এখানে দেখেন ৳15.৭৫ কাটবে। আর যদি ইংরেজি সিলেক্ট করি, ইংরেজি সিলেক্ট করলে টোটাল কিন্তু ৳31.50 কাটবে। এরপরে আপনি সিলেক্ট করা অবস্থায় আপনারা যেটা করবেন সোনালী ব্যাংক সেবা বা এক পেশা বা আমি সোনালী ব্যাংক সেবায় ক্লিক করলাম, এখানে ক্লিক করবেন। পরিশোধ করুন এখানে ক্লিক করার পরে ব্যাংকের যে পেজটা সেটা কিন্তু চলে আসছে। এখন যেহেতু আমি মোবাইল ব্যাংকিং এ করব, মোবাইল ব্যাংকিং এ ক্লিক করার পরে এখান থেকে নগদ, রকেট, বিকাশ, উপায় সবগুলাই আছে। আমি বিকাশে পেমেন্ট করব, বিকাশে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কনফার্মে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনার বিকাশ যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে দিবেন এবং ওই নাম্বারে একটা কোড যাবে, ওটিপি যাবে, ওটিপিটি বসায় দিবেন। বসায় দেওয়ার পরে আপনার পিনটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার ৳31.82 কেটে নিবে। কেটে নেওয়ার পরে আপনারা যে রিসিপ্টটা দিবে সেই রিসিপ্টটা নিয়ে আপনার ইউনিয়ন কিংবা পৌরসভা, সিটি কর্পোরেশনে যাবেন। তাদের যে চার্জ একটা ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশনের সেই চার্জটা রেখে আপনার কাছে কিন্তু প্রদান করবে। তো এভাবে খুব সহজেই আপনি ট্রেড লাইসেন্স নিতে পারেন অনলাইনের মাধ্যমে। তো আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।